ওম নমঃ শিবায়। জয় শ্রী মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনারা অলরেডি জানেন শনিদেবের রাশি পরিবর্তন হয়েছে। আর শনিদেবের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ঢাইয়া শুরু হয়ে গেছে। তো এই ঢাইয়া ঠিক ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ঠিক কী কী পরিবর্তন আনবেই, অনেকের মনে অনেক রকমের প্রশ্ন, ভয়, দুশ্চিন্তা, অনেক রকমের কিছু সমস্যা রয়েছে। তো সেগুলো নিয়ে আমরা এই ভিডিওতে একবারে ডিটেলসে আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি আলোচনা করব, ঠিক কী কী নেগেটিভ কী কী পজিটিভ ঘটতে পারে। দেখুন, এই শনির গোচর পরিবর্তন অবশ্যই আপনার জীবনে প্রভাব রয়েছে। কারো কারোর জীবনে অত্যন্ত পজিটিভ নিয়ে আসবে, কারোর জীবনে একটু নেগেটিভ প্রভাবও দিতে পারে। তো সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি আপনি শুধু ভাবেন পজিটিভ শুনতে এসেছেন, তাহলেও কিন্তু হবে না। যদি আপনি নেগেটিভ ভাবেন, তাহলেও হবে না। তো ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। আপনারা অবশ্যই এখানে আশ্বস্ত হবেন, আপনাদের সময়টা অবশ্যই কাজে লাগবে। ধনু রাশি, রাশিচক্রের নবম রাশি ধনু রাশি। আপনার রাশির অধিপতি বৃহস্পতিদেব। তবে এই রিসেন্টলি বলতে গেলে গত 2.5 বছর আগেই, তার আগে ঠিক 2.5 বছর 3 বছর আগে আপনার শনিদেবের 7.5 শেষ হয়েছিল, আবার কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেল। অনেকের মনে আবারও প্রশ্ন যে কি আবারও কি সেই নেগেটিভ সময় চলে আসবে। দেখুন, এটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছক কেমন রয়েছে, এটা কিন্তু আমার জানা নেই। গোচর অনুপাতে ঠিক কী কী ফল প্রাপ্তি করবেন, কী কী পরিবর্তন আপনার জীবনে হবে, সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আপনার জন্মছকে যদি শনি নেগেটিভ হয়, তাহলে কিছুটা সমস্যা থাকবে, কিছুটা দেরি করে হবে। কিন্তু যদি পজিটিভ থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। তো আমি দুটো দিকেই আলোচনা করব, আর কিছু উপাচারও আপনাদের সঙ্গে আলোচনা করব। আর যেটা আপনাদের বলবো যে কি আপনার জন্মছকটা একটু দেখে নেবেন, সেখানে শনিদেবের উপস্থিতি কেমন রয়েছে। এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট, এবং আপনার কাজকর্মটাও গুরুত্বপূর্ণ। আপনি ন্যায়ের সঙ্গে আছেন কি না, সেটাও একটা জরুরি বিষয়। শনি হচ্ছেন কর্মফলদাতা। আপনি ঠিক যেমন কর্ম করবেন, আপনাকে ঠিক তেমনটাই ফল প্রদান করবে। তো চলুন আলোচনা করবে। শনি আপনার রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে। চতুর্থ ঘর হচ্ছে আপনার প্রপার্টি, আপনার বাড়ির সুখ সমৃদ্ধি, যত রকমের সুখ সমৃদ্ধি রয়েছে সেগুলো, জমি জায়গা, আপনার গাড়ি বাড়ি এবং মায়ের দিকটাও কিন্তু চতুর্থ ঘর থেকে লক্ষ্য করা হয়। আর শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ষষ্ঠ ঘর, দশম ঘর এবং আপনার রাশিতেই পড়েছে প্রথম ঘরে। তো সেই সুবাদে সর্বপ্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে গাড়ি কিনবেন বা বেচবেন, প্রপার্টি কিনবেন, এই ধরনের জায়গায় অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু হয়নি, সে জায়গাটা কিন্তু এবারে বেশ ভালোভাবে হবে। এখানে একটা কথা অবশ্যই বলবো, যাদের শনিদেব পজিটিভ রয়েছে, ভালো জায়গায় রয়েছে, সেক্ষেত্রে আপনারা দেখবেন ঢাইয়া শুরু হওয়ার পরেই আপনারা পরেই 2-1 মাসের মধ্যে বিশেষ করে কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করবেন, বা আপনারা এই জমি জায়গা রিলেটেড কাজকর্মে আপনি এগোতে পারবেন। যাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায়, কাজকর্ম জায়গায় আটকে ছিল, তো সেইগুলো কিন্তু ক্লিয়ার হবে। আপনি হয় নতুন প্রপার্টি কিনবেন, না হয় কোনো বাড়ি বানাবেন, বাড়ি রেনোভেশন করবেন, নতুন কিছু তৈরি করবেন, বাড়িতে কাজ করাবেন। এরকম কিছু কার্য করতে কিন্তু লক্ষ্য করা নিশ্চিতভাবে আপনাকে লক্ষ্য করা যাবে, বা আপনার মধ্যে এরকম মেন্টালিটি অলরেডি কাজ করছে। যদি এমনটা হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যদি আপনারা কিছুটা সহমত হন বা যদি আপনাদের এর সাথে ম্যাচ করে। তো এর পরবর্তী এটা হতে চলেছে যে কি অনেকে মেশিনারি কোনো জিনিসপত্র বা ইলেকট্রনিক্স কোনো আইটেম কেনাকাটাতে ইন্টারেস্টেড রয়েছেন অনেক দিন ধরে। আচমকাই সেগুলো আপনি কিনে ফেলতে পারবেন, বা আপনার সেগুলো কিনে নেওয়ার সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, নিচু অবস্থার হয়, সেক্ষেত্রে আপনি এইগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করবেন, আপনার মধ্যে চিন্তা কাজ করবে। আবার অনেক কষ্ট করে, অনেক ঝগড়া ঝামেলা হয়তো পুইয়ে হয়তো আপনি সেগুলোকে করবেন, কিন্তু আলটিমেটলি সেগুলো নিয়ে আপনার মনে এখনও চিন্তা থেকে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। তো 7.5-তে যাদের শনিদেব খারাপ রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ঘটাবেই বা ঘটাতে পারে। তো কিছু উপাচার বলবো আপনাদেরকে, অবশ্যই মেনে চলবেন, তাতে আপনার অনেকটা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর অবশ্যই আপনি আপনার একটা কাছাকাছি কোনো জ্যোতিষকে দেখিয়ে তার একটা সঠিক পরামর্শ নিতে পারেন। আচ্ছা, এর পরবর্তী যেটা হতে চলেছে, আপনার মাথার দিকটা দেখা হয় এই চতুর্থ ঘর থেকে। আপনাদের মায়ের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে। মায়ের কোনো কারণেই অল্পতেই মায়ের
চিন্তা বাড়বে বা মায়ের হেলথ ইস্যু দেখা দিতে পারে। তো অবশ্যই সেদিকটা আপনারা খেয়াল রাখবেন, নজরে রাখবেন। আপনারা হয়তো অলরেডি অনেকেই লক্ষ্য করছেন ধীরে ধীরে আপনার মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি হয়তো অনেকে উপলব্ধি করছেন, কারণ শনিদেব রাশি পরিবর্তন করেছে 29 মার্চ, আর শনিদেবের ঢাইয়া চলবে 2027 জুলাই পর্যন্ত, জুন পর্যন্ত। তো এই সময়কালের মধ্যে এই নয় যে সবসময় অসুস্থ থাকবে বা সবসময়ই খারাপ যাবে, এমনটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা তৈরি করতে পারে। তবে যদি আপনার পজিটিভ থাকে তাহলে বেশি চিন্তার কিছু কারণ নেই। এর পরবর্তী যেটা হতে চলেছে, যারা অনেক দিন ধরে ঋণের বা লোন নেওয়ার একটা চেষ্টা করছিলেন, বা হয়তো এমন কেউ রয়েছে যারা লোনের থেকে দূরেই ছিলেন, তবে কোনো না কোনোভাবে ছোটোখাটো হলেও কোনো না কোনো লোন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। কারণ শনিদেবের ষষ্ঠ ঘরের দৃষ্টি আপনার এই জায়গাটায় কিন্তু সেই প্রভাব দিয়ে থাকে। হয় আপনি এই বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, জমি জায়গা কেনা, বাড়ি বানানো, মেশিনারি কিছু জিনিস কেনা, বিজনেসের ক্ষেত্রে হয়তো কোনো মেশিন কিনতে হবে, কোনো সেট আপ করতে হবে, ফ্যাক্টরি রেডি করতে হবে, এরকম কিছু ক্ষেত্রে আপনি কিন্তু লোন করতে চলেছেন। আর এটা একটা পজিটিভ যে বিষয়, যারা লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে এটা একটা ভালো সময়। আপনারা লক্ষ্য করবেন আপনাদের লোনটা সহজে হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যাবে। খুবই ভালো সাপোর্টিভ রয়েছে। আর আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি বলে নিই, সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য নিয়ে তেমন কিছু চিন্তার কিছু কারণ নেই। তবে বৃহস্পতিদেব ষষ্ঠ ঘরে রয়েছে এখানে, যদি বা মে মাসের পরে এটা ঠিক হয়ে যাবে। আর যেটা হচ্ছে কি, আপনাদের টেনশন বেড়ে যেতে পারে, এটা একটা আপনারা লক্ষ্য করবেন। বা মনে একাধিক বিভ্রান্ত চিন্তাভাবনা আসবে। বিভ্রান্ত মানে কখন যে কী নিয়ে ভাবছেন সেটা ধারণ করা একটা কষ্টকর ব্যাপার হতে পারে, বা আপনারা সেটা নিয়েই নিজেরাই কনফিউজড যে আপনি হয়তো একটা কাজে এগিয়েছেন, একটা কাজ করবেন বলে গেছেন, কিন্তু অন্য কাজ করছেন, বা একটা কাজ শুরু করে আরেকটা কাজে চলে যাচ্ছেন। মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু অনেক বেশি থাকবে, কারণ চন্দ্রের উপরে যখন শনির দৃষ্টি থাকে বা চন্দ্রের পাশাপাশি কাছাকাছি যখন শনির উপস্থিতি থাকে, এটা কিন্তু সেটা অ্যাকচুয়ালি ঘটেই থাকে। অনেকে এগ্রি করবেন, অনেকে এগ্রি করবেন না। তো যদি এগ্রি করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী যেটা হচ্ছে আপনার শত্রু, অনেক লক্ষ্য করবেন আপনার পিঠ পিছে অনেকে শত্রুতা করার চেষ্টা করবে, গোপন শত্রু বৃদ্ধি পাবে, তবে তাদেরকে আইডেন্টিফাইও আপনি করতে পারবেন, এই ক্ষমতাটা আপনার মধ্যেও থাকবে। তো সেই জায়গাটায় আপনারা বলবো একটু দেখে শুনে চলবেন। চাকরি বাকরির জায়গায় আপনাদের স্ট্রাগল থাকবে, বাট আলটিমেটলি চাকরিতে পরিবর্তন বা চাকরির জায়গায় কিছু নতুন কিছু ঘটার সম্ভাবনা নিশ্চিতরূপে আপনি লক্ষ্য করবেনই করবেন। অলরেডি হয়তো লক্ষ্য করে নিয়েছেন অনেকে, হয়তো অনেকের পরিবর্তনের জন্য চেষ্টা চলছে, বা কিছু না কিছু উন্নতি ঘটবে, পরিবর্তন আসবে। সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে ঠিক কেমন রয়েছে। যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু পরিবর্তনটা আপনার জন্য একটু কষ্টদায়ক হবে, আর যদি পজিটিভ হয় তাহলে নিশ্চিতরূপে পজিটিভ হবে। আপনারা এটা একটু আপনারা দেখে নেবেন। যেটা দেখুন, যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করছি। এটা আপনার জন্য পজিটিভ নেগেটিভ আপনি বুঝবেন, দেখে নেবেন একটু আপনার জন্মছক, বেটার হবে। আচ্ছা, এর পরবর্তী এটা কি, শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার দশম ঘরে। অবশ্যই আপনার কর্মক্ষেত্রে প্রভাব তো পড়ছে, আপনি না বললেও হবে না, এটা একটা প্রবল একটা ব্যাপার। নিশ্চিত রূপে এটা একটা প্রভাব কিন্তু আপনার কর্মজীবনে আসবেই আসবে। কাজের জায়গায় আপনার মধ্যে লেজিনেস কাজ করতে পারে, এটা কিন্তু আপনারা ধ্যান রাখবেন। এই লেজিনেসটাকে দূর করবেন, দেখবেন তারপরেই ফলদাতা আপনাকে কর্মফল প্রদান করবে। অতএব শনিদেব এখানে আপনাকে কিছুটা পরীক্ষা নিতে পারে, আপনাকে একাধিক কাজের প্রেশার দেবে, কাজের জায়গায় একাধিক সমস্যা দিতে পারে। তো সেই সমস্যা কাটিয়ে আপনি ঠিক কতটা পরিশ্রম করতে পারছেন বা কতটা ন্যায়ের সঙ্গে থাকতে পারছেন, এটা কিন্তু আপনাকে শনিদেব দেবে, এবং তার আশানুস্বরূপ ফল আপনাকেও প্রদান করবে। এই শনিদেবের ঢাইয়া বলুন, 7.5 বলুন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনে আসা অত্যন্ত জরুরি। এতে কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ সবটা আপনার চোখের সামনে থাকে, এবং আপনার জীবনে হঠাৎ করে গ্রোথ, হঠাৎ করে পরিবর্তনটা কিন্তু দিয়ে থাকে। অতএব কর্মক্ষেত্রে নিশ্চিতরূপে পরিবর্তন থাকবে, নতুন চাকরি ঘটবে, নতুন বিষয়ে আপনার ইন্টারেস্ট থাকবে, নতুন জায়গায় আপনার আগ্রহ বাড়বে, নতুন ব্যবসা করাতে, নতুন জায়গায় কাজের জন্য চেষ্টা করা, এইগুলো আপনার মধ্যে আসবেই আসবে। আর আপনার রাশিতেই কিন্তু শনিদেবের দৃষ্টিও রয়েছে, যার কারণেই বললাম আপনার মনকে একটুখানি সংযত রাখবেন, অল্প স্বল্পতে মাইন্ড সুইং বা বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকবেন, একটু ধৈর্যের সাথে ম্যানেজ করবেন, দেখবেন ফল অবশ্যই ভালো আসবেই আসবে।
এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্ট করেন, ব্যবসা করছেন, যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করেন বা এই ধরনের কোম্পানিতে কাজ করেন, প্রমোটারি বিজনেস করেন, প্রপার্টি নিয়ে যারা ব্যবসা করেন, এই ধরনের জায়গায় বা এই লাইনে যারা কাজ করছেন, বিশেষ করে ট্রান্সপোর্ট, ট্যুরিজম বা এই ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও অনেকটা হেল্পফুল রয়েছে। যারা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে যোগাযোগটা হবে। আর আপনার আর্থিক ক্ষেত্রেও নিশ্চিতভাবে উন্নতি হবে, কারণ শনিদেব হচ্ছে আপনার অর্থেরই ঘরের কারক। আর সে যখন চতুর্থ ঘরে আসবে অবশ্যই আপনার কোনো না কোনোভাবে অর্থ বাড়বে। আপনারা যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না সেই জায়গাটায়ও পরিবর্তন আসবে এবং অর্থের উন্নতি নিশ্চিতভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। উপাচার হিসাবে আপনারা অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে দেখবেন অনেকটা কার্যকরী হবে। কালো রঙের কিছু দান করবেন, কালো কুকুরকে খাওয়াবেন, জুতো, ছাতা, বস্ত্র এগুলো দান করুন গরিব এবং দুরস্থ লোকেদের। অবশ্যই এখানে শনিদেব তুষ্ট থাকবে এবং শনিদেবের পজিটিভ রেজাল্ট আপনি পাবেন।